বন্ধুরা, আমাদের যে ব্যাচগুলোতে এতদিন অ্যাডমিশন চলছিল সেগুলো কিন্তু অ্যাডমিশন ফুল হয়ে গেছে, সিট পুরো ফুল হয়ে গেছে। একটা হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার আমি শুরু করেছিলাম, তোমরা জানো শুরু করার কথা ছিল এই এপ্রিল মাসে। সেই দুটো ব্যাচ কিন্তু ফুল হয়ে গেছে। এবং রবিবার সকাল 11টা থেকে দুপুর 2টো প্রাইম টাইম 3 ঘন্টার ক্লাস একদিনের, এই ব্যাচটাও কিন্তু ফুল হয়ে গেছে। তাহলে দুটো ব্যাচ ফুল হয়ে গেছে। একটা হচ্ছে সপ্তাহে দুদিনের 1.5 ঘন্টা করে সোম বৃহস্পতি সকাল 11:30 থেকে। আর একটা ব্যাচ শুরু হয়েছিল যেটা রবিবার সকাল 11টা থেকে দুপুর 2টো, এই ব্যাচটাও কিন্তু সিট ফুল হয়ে গেছে। তাই আমরা এই দুটো ব্যাচের কিন্তু এখন পুরো সিট ফুল হয়ে গেছে, অ্যাডমিশন আর নিতে পারছি না। এখন যে নতুন ব্যাচ শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের মে মাসে এবং জুন মাসে। মে মাসে একটা মঙ্গলবার আর শুক্রবার সপ্তাহে দুদিনের একটা ব্যাচ শুরু হচ্ছে সকাল 11:30 থেকে। এটা হয়ে গেল মে মাসের 12 তারিখ থেকে। আর জুন মাসের 6 তারিখ থেকে একটা ব্যাচ শুরু করছি, সেটা হচ্ছে শনিবার সকাল 10:30 থেকে। এই ব্যাচটা সপ্তাহে একদিনের ব্যাচ। তাহলে এই মুহূর্তে আমাদের কি বললাম যে সোম বৃহস্পতি সপ্তাহে দুদিনের ব্যাচে সিট ফুল হয়ে গেছে, এবং রবিবার সকাল 11টা থেকে দুপুর 2টো যে এপ্রিল মাসে যে এই দুটো ব্যাচ শুরু হয়েছিল সেই ব্যাচটাও ফুল হয়ে গেছে। এখন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার সকাল 11:30 থেকে। প্রতি মঙ্গলবার আর শুক্রবার এই ব্যাচটা শুরু হচ্ছে 12ই মে থেকে। মে মাসের এই ভোট আছে বলে আমি একটু দেরি করে শুরু করছি, 12ই মে থেকে। আর সপ্তাহে একদিনের একটা ক্লাস শুরু হচ্ছে, সেটা হচ্ছে শনিবার সকাল 10:30 থেকে একদিনের ক্লাস। এই ব্যাচটা শুরু হচ্ছে তোমার জুন মাসের 6 তারিখ থেকে, জুন মাসের 6। তাহলে এখন দুটো ব্যাচ আগামী শুরু হচ্ছে মে মাস এবং জুন মাসে, তার জন্য তোমাদের কাছে অনেক সময় রয়েছে। যারা অরিজিনালি টেকনিশিয়ান হতে চাও, যারা 8,500 টাকায় প্র্যাকটিক্যাল ক্লাস করে হাতে ফিল্ডে কাজ করতে চাও এবং ইনকাম করতে চাও। দেখো, ফিল্ডে অনেক টেকনিশিয়ান আছে, তারা অনেক ডায়লগবাজি মারবে, তারা বলবে অনেক, যেহেতু তারা অনেক মহান গাধাদের কাছ থেকে কাজ শিখেছে, তাই তাদের হয়তো 5-10 বছর লেগেছে কাজ শিখতে। কিন্তু লজিক্যালি এই কাজটা শিখতে এত সময় লাগে না। আমি এখানে 5 মাসে যদি এসিতে গ্যাস ভরা তোমার সামনে দেখাই তাহলে তুমি পারবে। যদি ফ্রিজে গ্যাস ভরা শেখাই তুমি পারবে, গ্যাস লক করা শেখাই তুমি পারবে, ঝালাই করা শেখাই তাহলে তুমি পারবে। তাই এখানে প্র্যাকটিক্যাল ক্লাস হয়। আর এখান থেকে কিন্তু আমার ছেলেরা ফিল্ডে গিয়ে কিন্তু কাজ করে, সেটা দেখতে গেলে তোমাকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে গিয়ে দেখতে হবে যে সত্যি আমার ছেলেরা এই 5-5.5 মাস ক্লাস করে কিন্তু ফিল্ডে কাজ করতে পারছে। আর যে কোনো টেকনিশিয়ান কাজ করতে গিয়ে ছোটোখাটো একটু আটকাতেই পারে, সেটা কিন্তু তার কাজ করে করে এক্সপিরিয়েন্সটা বাড়বে এবং সে ফিল্ডে ভালো করে কাজটা করতে পারবে। কিন্তু কাজ করে বা শুরু করার মতন সেই স্কিলটা কিন্তু আমি 5-5.5 মাসের মধ্যে কিন্তু সেই স্টুডেন্টটাকে আমি দিয়ে দিই। এবারে সে কাজ করে করে অবশ্যই তার স্কিলটা আরও বাড়াবে। তাই অনেক টেকনিশিয়ান ফিল্ডে কাজ করে, তারা হয়তো অনেক মহান বললাম রামশ্যাম যদুদের কাছ থেকে 10 বছর 15 বছর ব্যাগ টেনে বা সিগারেট চা টেনে বিড়ি দিয়ে ঘুরে ফিরে কাজ শিখেছে। তাদের পাল্লায় পড়বে না, তাদের আমরা আমাদের ভাষায় মিস্ত্রি টেকনিশিয়ান বলি। টেকনিশিয়ানও বলি না, মিস্ত্রি বলি। যদি রিয়েলি টেকনিশিয়ান হতে হয় তাহলে কিন্তু আমাদের মতো ইনস্টিটিউটে গিয়ে কাজ শিখতে হবে 5 মাসে। এবং আমরা কিন্তু 8,500 টাকায় এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার, এই এতগুলো জিনিস শেখাই এবং শিখিয়ে কিন্তু সার্ভিস সেন্টারে জব দিয়ে দিই। এবার কিন্তু সার্টিফিকেটও দেওয়া হয়। তাই আরেকটা কথা হচ্ছে যে মহান কোনো বড় টেকনিশিয়ানের কাছ থেকে জ্ঞান নেবে না। সে কিন্তু জ্ঞান সবসময় নেগেটিভিটি বলবে, সে অনেক কিছুই বলতে পারে, কিন্তু যখন তুমি বলবে তাহলে তুমি কেন এই লাইনে, তখন তার মুখটা কালো হয়ে যাবে। তাই কোনো বড় সড়ো টেকনিশিয়ানের কাছ থেকে জ্ঞান নেবে না। যদি রিয়েলি হাতের কাজ শিখতে হয়, নিজের পায়ে দাঁড়াতে হয়, তাহলে আমাদের ভিডিওগুলো দেখো। আর দেখো হাজার ছেলেগুলো কি করে কাজ করে ফিল্ডে কাজ করছে, আর ওরা যদি পারছে তাহলে তুমি কেন পারবে না। তো এই মন্ত্র নিয়েই বলবো, যারা রিয়েলি কাজ শিখতে চাও তারা আসো। আর সপ্তাহে 2 দিনের ক্লাস হয় আমাদের, 1.5 ঘন্টা করে। সপ্তাহে একদিনে ক্লাস হয় 3 ঘন্টা করে। যারা দূরে থাকো তাদের আমি এটাই বলবো, ক্লাস করে বাড়ি চলে যাও। থাকলে কিন্তু দেখো তোমাকে 4-5 দিন এক্সট্রা বেকার থাকতে হবে, কারণ আমরা সপ্তাহে 2 দিনের 1.5 ঘন্টার, একদিনে 3 ঘন্টার ক্লাস করাই। এবং তখন কিন্তু তোমাকে নিজেকে হোটেলে খাওয়া দাওয়া তোমাকে নিজের খরচা করতে হবে। আমার এখানে অনেক ছেলেরা দূরান্ত থেকে আসে, মালদা মুর্শিদাবাদ থেকে আসে, তারা কিন্তু সপ্তাহে একদিনের ক্লাস করে বাড়ি চলে যায়। তো আমি এটা সাজেস্ট করবো যে কষ্ট করো জীবনে, তাহলেই হয়তো বড় হতে পারবে। সেই পয়সাটা বাঁচিয়ে তুমি সেই পয়সা দিয়ে টুলস কেনো। তো 8,500 টাকা দিয়ে কাজটা আমি শেখাই, শিখে আমি সুপারম্যান তৈরি করে দিই না। আমি বলি না যে ফিল্ডে গিয়ে সে একটা সুপারম্যানের মতন উঠতে থাকবে, কিন্তু হ্যাঁ, যে কাজটা সে করার সেটা সে করতে পারে। সে ফ্রিজে বা এসিতে গ্যাস ভরতে পারে, ইনস্টলেশনটা করতে পারে,
মাস্টার সার্ভিসটা করতে পারে, গ্যাস লক করতে পারে, ফ্রিজে রিপেয়ারিং করতে পারে, একটা পিসিবি খারাপ না ভালো সেগুলো দেখিয়ে দিই আমরা। এবং তারপর তো ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার এগুলো আছেই। তো কোনো জ্ঞানদাতা মহান টেকনিশিয়ানের পাল্লায় পড়বে না, আমি গ্যারান্টি দিদি বললাম। সে কিন্তু তোমার সর্বনাশই করবে, কেন সে নিজে যেহেতু ওই লাইনে কাজ করছে, সে কখনো চাইবে না যে ওই লাইনে আর কেউ আসুক। তাই সে সবসময় অন্যান্য টেকনিশিয়ানদের বা অন্যান্য ফ্রেশার ছেলেদের নেগেটিভিটি দেবে, নেগেটিভিটি কুবুদ্ধি দেবে, ভালো বুদ্ধি দেবে না। তাই যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, তাহলে যদি টেকনিশিয়ান হতে হয়, টেকনিশিয়ান হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমাদের মতন টেকনিশিয়ান ইনস্টিটিউটে আসো। আর অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা এখানে প্র্যাকটিক্যাল ক্লাসটা বেশি করাই, থিওরিটা কম করাই। আর হচ্ছে যেটা বললাম যে এখানে অনেকে সার্টিফিকেট নিয়ে অনেক বড় বড় কথা বলে, সার্টিফিকেট। দাদা, তোমাকে এখানে কেউ 50,000 টাকা চাকরি দেবে না, নিজের ক্ষমতায় তোমাকে কাজ করে করে তোমাকে ইনকাম করতে হবে। তাই সার্টিফিকেট তো আমিও দিই, আইএসও সার্টিফিকেট দিই। সার্টিফিকেট থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি কতটা ভালো করে কাজটা করতে পারছো, ফিল্ডে গিয়ে কাজটা করে কাস্টমারকে খুশি করতে পারছো এবং তার বিনিময়ে তুমি কিছু রোজগার করতে পারছো। তো সেটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তো যে এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আমাদের ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে নিমতা, বেলঘরিয়া ও বিরাটির ঠিক মাঝখানে। তোমরা দেখে নাও বেলঘরিয়া কোথায়, গুগলে সার্চ করো। যদি জীবনে তুমি দাঁড়াচ্ছ, এটা কোনো গুগলে তুমি বা ইউটিউবে কোনো স্টোরি দেখছো না, গল্প শুনছো না, কোনো রিলস দেখছো না, এটা একটা ক্যারিয়ার অপরচুনিটি। তো গুগলে যাও, দেখো বেলঘরিয়াটা কোথায়। এবং বেলঘরিয়া বিরাটির ঠিক মাঝখানে, নিমতা 237 নম্বর বাস স্ট্যান্ডের পাশে, খাসির মাংসের দোকানের সামনে। তো রিয়েলি যারা নিজের জীবন নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস, তারাই আসো একমাত্র। আর যারা সিরিয়াস না, তারা এসো না। তারা যেরকম আছো ওরকমই পড়ে থাকো। আর এইটুকুই রইলো আপাতত। চলো, বাই।